আমার গ্যাংটক এসে হঠাৎ দেখা হয়ে গেছে লিপির সাথে, আমার বান্ধবী, তোমরা অনেকেই চেনো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি স্মৃতি। আমার আগের ব্লগেই তোমরা দেখেছো যে আগের দিন রাতেই আমরা গ্যাংটক এসে পৌঁছে গেছি। এখন হলো সকালবেলা, আর এটা ছিল আজকে আমাদের ব্রেকফাস্ট, একটা করে ব্রেড টোস্ট। ব্রেকফাস্ট করে রেডি হয়ে গেছিলাম, কারণ এবার আমরা ঘুরতে বেরোবো। এটা ছিল আমার আজকের লুক। আমি একটা টিউনিক পরেছিলাম একটা শার্টের সাথে পেয়ার করে। কেমন লাগছে জানিও। তো আজকে আমরা যাচ্ছি গ্যাংটকের সাইট সিন করতে। আর আমরা যে হোটেলটায় এলাম এখন, এত সুন্দর হোটেলটা, এখান থেকে এত ভালো ভিউ চারিদিকে, কি বলবো। আজকে আমরা গ্যাংটকের যে লোকাল সাইট সিনগুলো আছে সেগুলো করব। আমি আগেই নিচে নেমে এসেছি, বাবা মা এখনো আসছে। দাঁড়াও তোমাদের বাইরেটা একটু দেখাই। আজকে এখানের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, কিন্তু আমাদের হোটেল থেকে ভিউটা খুব ভালো আছে। যদি আকাশ পরিষ্কার থাকতো তোমাদেরকে দেখাতাম। ভাই, মা, বাবা সবাই রেডি হয়ে চলে এসেছে, আর আমাদের গাড়িও চলে এসেছে। চলো এবার সবাই মিলে গাড়িতে বসি, তারপর পুরো গ্যাংটক ঘুরে দেখব। বেরোনোর পর ভাইয়ের হঠাৎ মনে পড়লো ওকে একটা ভুলে গেছে, তাই আবার আনতে গেল সেটা রুমে, আর আমরা চললাম গাড়িতে বসার জন্য। আমরা যে এজেন্সির থ্রুতে ট্যুরটা বুকিং করেছিলাম তারাই গাড়ি পাঠিয়ে দিয়েছিল সকাল সকাল। এখন অনেকেই গ্যাংটক আসছো বা আসবে বলে ভাবছো, তারা আমার এই ভ্লগটা দেখলে একটা ধারণা তৈরি করতে পারবে যে গ্যাংটক এলে তোমরা কোন কোন জায়গাগুলো ঘুরে দেখতে পারো আর জায়গাগুলো কীরকম। গাড়িতে বসে পড়েছি। আর একটা কথা যেটা তোমাদের আগের ভ্লগে বলবো ভেবেও বলতে ভুলে গেছি, সেটা হলো সিকিম আসা আর কিছুদিন পর আরও সহজ হয়ে যাবে, কারণ এখানে তৈরি হচ্ছে রেল স্টেশন। মানে এবার তোমরা ট্রেনে করে ডাইরেক্ট সিকিমে চলে আসতে পারবে, তাই আসা যাওয়ার সুবিধাটা আরও সহজ হয়ে যাবে। যে ভিউ পয়েন্টগুলো আমরা দেখতে যাচ্ছি সেটা তো দেখবই, কিন্তু রাস্তার যে ভিউটা ছিল সেটাই ছিল দেখার মতো, এগুলোও মিস করা যাচ্ছিল না। পৌঁছে গেছি আমাদের ফার্স্ট লোকেশনে। আমরা এখন এসেছি বনঝাঁকড়ি ওয়াটারফলস। এইটা এখানের খুব নাম করা একটা ওয়াটারফলস, দেখার মতো সুন্দর। তো আমরা এখন এসেছি বনঝাঁকড়ি ওয়াটারফলস, যেটা গ্যাংটকের সবথেকে সুন্দর আর বড় ওয়াটারফলস। আর আমি এখানে 7 বছর আগেও এসেছি, আমাদের কলেজ এক্সকারশনে নিয়ে এসেছিল গ্যাংটক। তখন আমার কাছে এত ভালো ফোনও ছিল না, আর আমি ভ্লগও বানাতাম না, তাই দেখাতে পারিনি। তোমরা যারা প্রকৃতির প্রেমী আছো তাদের এই জায়গাটা খুব ভালো লাগবে। এই যে ওয়াটারফলটা, এটা কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক, কোনো রকম আর্টিফিশিয়ালভাবে তৈরি করা নয়। আর এই পুরো জায়গাটা দারুণ সুন্দর সুন্দর গাছপালা দিয়ে ঘেরা একটা জঙ্গলের পরিবেশ। যদি কেউ জঙ্গল ঘুরতে যেতে ভালোবাসো তারও এই জায়গাটা ভালো লাগবে। তার সাথে আছে ওয়াটারফল, পার্ক, এছাড়া ছোট্ট রেস্টুরেন্টও আছে ভেতরে। সব মিলিয়ে একটা দারুণ জায়গা। আমাদের ড্রাইভার আমাদেরকে 1 ঘন্টা সময় দিয়েছিল জায়গাটা ঘুরে দেখার জন্য, কারণ এই এরিয়াটা ভীষণ বড়। কিন্তু আমাদের তো 1 ঘন্টাতেও হয়নি, আরও অনেক বেশি সময় লেগে গেছিলো। চলে এসেছি ওয়াটারফলটার কাছাকাছি। দেখো কত বড় ওয়াটারফল। যারা নর্থ সিকিম না ঘুরে শুধুমাত্র ইস্ট সিকিমটায় ঘুরবে তাদের জন্য এই ওয়াটারফলটা একদম দেখার মতো হবে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু পোজ দিয়ে ফটো তুলছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখানে তোমরা বিভিন্ন রকমের অ্যাক্টিভিটিসও করতে পারো। দেখো অনেকেই করছে। ওই 200 টাকা করে পার হেড টিকিট লাগে। সামনে একটা দোকান ছিল, ওটা একটা আয়না ছিল, আর আয়না দেখলেই তো মেয়েরা নিজেদেরকে একেবারে না দেখে ছাড়বে না। তো দেখলাম এই পুরো জায়গাটা অনেক বড়। চলো তোমাদের ঘুরে ঘুরে দেখাই। এখানে একটা ছোট্ট সুইমিং পুলের মতো জায়গা আছে, যেখানে তোমরা চাইলে বোটিংও করতে পারো, কিন্তু আমরা এখানে বোটিং করিনি, জাস্ট ঘুরে দেখছিলাম। আর দেখো এখানে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া, তোমরা চাইলে এখানে বসে একটু চা কফিও খেতে পারো। তো আমার গ্যাংটক এসে হঠাৎ দেখা হয়ে গেছে লিপির সাথে, আমার বান্ধবী। তোমরা অনেকেই চেনো যারা আমার ব্লগ দেখো। হ্যাঁ, ভালো তো। সাইডিন মিট, ঠিক আছে, তোরা ঘরটালাম, ঠিক আছে। আগের ব্লগে বলছিলাম না, এখন অনেক পরিচিত জনরাই গ্যাংটক আসছে বা সিকিম আসছে। দেখাও হয়ে গেল আমার বান্ধবীর সাথে।
তো ভাই এখানে ওই যে দড়িতে ঝুলে যে যায়, যেটাকে রোপওয়ে বলতে পারো বা কি বলে আমি ঠিক ভালো করে জানি না, ওই যে কোমরে দড়ি বেঁধে যেটা যায়, তো ওই অ্যাক্টিভিটিসটা করবে। 200 টাকা এখানে টিকিট নিয়েছিল, আমাকেও বলছিল করার জন্য, কিন্তু আমি করিনি, ওই করলো। খুব বেশি বড় নয়, কিন্তু মজা পাবে, যারা আসবে তারা করতে পারো। আমরা যেটা করেছিলাম সেটা হলো আমি আর মা দুজনে এখানে একটু এখানে ট্র্যাডিশনাল পোশাক পরেছিলাম। আমি পুরো নেপালিদের মতো সেজেছিলাম, নেপালি লুক করেছিলাম, সেজে কিছু রিল শ্যুট করছিলাম। আর মা একটু সিকিমিস টাইপের সেজেছিল। তো কাকি কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও। আমি রিলগুলো এডিট করে খুব তাড়াতাড়ি দেওয়ার চেষ্টা করব। আমাকে ইনস্টাতে ফলো না করে থাকলে ফলো করে নিও, ওখানে দেখতে পাবে। তো এই ড্রেসটা পরে অনেক ফটো তুললাম, তারপর ড্রেসটা ঘুরে দিয়ে দিলাম, আর ওইখানটা অনেকক্ষণ ঘুরে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে গেলাম। আমাদের একটা ভিউ পয়েন্ট দেখে কমপ্লিট। এবার আমরা নেক্সটের দিকে যাচ্ছি। আর আমাদের যিনি ড্রাইভার ছিলেন উনি খুব ভালো মানুষ ছিলেন, খুব হাসি খুশি, কিন্তু গাড়িতে গান বাজছিল বলে তার কথাগুলো আমি দিতে পারছি না, তাছাড়া কপিরাইট পড়ে যাবে। আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। এটা হলো তাসি ভিউ পয়েন্ট। এখান থেকে মেনলি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যদি তোমাদের ভাগ্য ভালো থাকে তবেই দেখতে পাবে। আমাদের ভাগ্য এই দিন ভালো ছিল না, তাই কাঞ্চনজঙ্ঘা আমরা এই দিন দেখতে পাইনি। একদম মেঘে ঢাকা ছিল পুরো জায়গাটা, কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে না পেলেও এই জায়গাটার যে ভিউ সেটা দেখার মতো ছিল। এই যে দেখছো এই ছোট্ট ফুলটা, এগুলো পাহাড়ের আনাচে কানাচে চারিদিকে হয়ে আছে। এই ফুলটার নাম হলো ডেজি। এটা ভীষণ সুন্দর দেখতে, একটা পাহাড়ি ফুল চারিদিকে ফুটেছিল। আমার মাও তুলছিল, আমিও তুলছিলাম। কি সুন্দর দেখো, এইরকম দেওয়ালের গায়ে গায়ে এই ফুলগুলো হয়ে আছে। জায়গাটা অপূর্ব সুন্দর ছিল দেখতে। আর এখানেও ওই পাহাড়ি ড্রেসগুলো পাওয়া যাচ্ছিল। আমার বাবা মা দুজনেই এখানে পড়েছিল। আর জানো তো, আমরা এর আগে যেখানে পড়লাম বনঝাকটি ওয়াটারফলসে, এগুলো 200 টাকা করে ভাড়া নিয়েছিল, আর তাসি ভিউ পয়েন্ট এগুলো 100 টাকা করে ভাড়া নিচ্ছিল। তো আমি আবার এখানে আরেকটা ড্রেস পরেছিলাম। ওখানে আমি নেপালিদের মতো ড্রেস পরেছিলাম, এখানে একটু অন্যরকম ছিল এই ড্রেসটা। তো কোন ড্রেসটা পরে আমাকে বেশি ভালো লাগছে তোমরা কমেন্টে জানিও। এই ড্রেসটা পরে বেশ অনেকগুলো ভিডিও রিল পোস্ট করলাম। দেখো ভিউটা তোমরা, একটা পাহাড়ের পরে আরও একটা পাহাড়, তারপর আরও একটা পাহাড়, এইভাবে দারুণ সুন্দর একটা সৌন্দর্য তৈরি করেছিল। সাথে পাহাড়ের গায়ে কত ফুল, ছোট্ট ছোট্ট বাড়ি, এক কথায় মনোরম একটা পরিবেশ ছিল এখানে। আমরা এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে যদি মেঘটা সরে একটু রোদ ওঠে, আমরা যদি কাঞ্চনজঙ্ঘাটা একটু দেখতে পাই, কিন্তু এদিন আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি। আমাদের ড্রাইভার বলল যে ঠিক আছে, আপনারা তো এখন আছেন কিছুদিন এখানে, যদি ভাগ্য ভালো থাকে তাহলে অন্যদিন দেখতেও পেতে পারেন। তো এখান থেকে বেরিয়ে গেলাম আমরা। তারপর আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল প্ল্যান্ট কনজারভেটরি। এই জায়গাটার ভেতরে নানা রকমের ঔষধি গাছ আর ফুল গাছ দেখা যায়। আমরা সিজনের একটু পরে এসেছি, মানে এপ্রিল মাসে এলে এখানে নানা রকমের ফুল দেখা যায়, কিন্তু আমরা মে মাসের শেষ দিক করে এসেছি, তাই ফুলটা একটু কম, কিন্তু ফুল ছিল। এখানে আমরা রডোডেনড্রন দেখতে পেয়েছিলাম। এই যে দেখো, এগুলো হলো এখানে রডোডেনড্রন, যেটা সব থেকে বিখ্যাত ফুল এখানের। আর ছোট্ট ছোট্ট আরও অনেক রকমের ফুল ছিল। এছাড়াও বিভিন্ন ধরনের গাছ ছিল, যেগুলো দেখতে খুব ভালো লেগেছে। মনে হচ্ছিল কোনো জঙ্গলের ভেতরে চলে এসেছি বা জুরাসিক পার্কে চলে এসেছি, এরকম ধরনের ফিলিং আসছিল। আমরা ওখান থেকে বেরিয়ে গেছি, আর সেই সকালে ব্রেকফাস্ট করেছিলাম। এখানে দেখলাম খুব ভালো ফ্রুট স্যালাড পাওয়া যাচ্ছে, তো আমরা একটা ড্রাগন ফ্রুট স্যালাড আর একটা নিয়েছিলাম আনারসের। আর দেখো, একটা দোকানে দেখলাম নারকেল ভাজছে, জানি না এগুলো এরা বিক্রি করে না, এমনিই ভাজছিল। আর এখানে বেশ কিছু ছোট ছোট দোকান ছিল, যেখানে খুব সুন্দর সুন্দর জিনিস পাওয়া যাচ্ছিল। যেমন এই বুদ্ধাগুলো দেখো কি সুন্দর মাথা নাড়ছে, এগুলো 180 টাকা করে দাম বলছিল। তো আমরা ওইখানে সেরকম কিছু কিনিনি, আমরা চলে এসেছি আমাদের নেক্সট ভিউ পয়েন্টে। এই জায়গাটার নাম হলো গণেশ টক। এখানে গণেশের একটা মন্দির আছে, সেটাই দেখার মতো, কিন্তু সেই মন্দিরটা যেতে গেলে তোমাদেরকে জুতো খুলে যেতে হবে। যে কোনো মন্দিরে জুতো খুলে যেতে হয়। তোমরা চাইলে গাড়িতেও জুতো খুলে আসতে পারো, আবার এখানে চাইলে জুতো খোলার জায়গা আছে, ওখানেও খুলতে পারো। ও হ্যাঁ, যেটা তোমাদের বলা হয়নি, বনঝাকটি ওয়াটারফলস আর যে প্ল্যান্ট কনজারভেটরি ছিল, দুটোতে যাওয়ার জন্যই কিন্তু আমাদের টিকিট লেগেছে, কিন্তু এখানে আসার জন্য কোনো টিকিট লাগেনি।
গণেশের যে মূর্তিটা ছিল সেখানে প্রচুর ভিড়, তাই তোমাদের দেখাতে পারিনি। এর আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখাচ্ছি, খুব সুন্দর। ওইখানটা একটু ফাঁকা হলে তোমাদের দেখাবো। এখানে একটা দেখো শিবলিঙ্গ রয়েছে, খুব ভালো লাগলো এটা দেখে। আর এই জায়গাটা একটু ফাঁকা হয়েছে, তো ওই যে দেখো গণেশজির মূর্তি। তোমরা গ্যাংটক ঘুরতে এলে অবশ্যই এখানে এসো, গণেশজির ব্লেসিংস নিয়ে যেও। আর এখান থেকে পাহাড়ের ওপর থেকে এই যে সৌন্দর্যটা দেখতেও কি ভালো লাগছে দেখো। এই গণেশ স্টকের বাইরেও একটা ছোট্ট মার্কেট আছে, যেখানে আমরা কিছু ফ্রিজ ম্যাগনেট দেখছিলাম, কিছু গিফট দেওয়ার জন্য, নিজেদের জন্য, সব রকমই খুব সুন্দর সুন্দর ছিল। ওই 50 টাকা থেকে শুরু করে 70 টাকা, 100 টাকা, 150, 200, তোমরা যেমন দামের নেবে সব রকমই ছিল। আর খুব সুন্দর সুন্দর ছিল, তো আমরা কয়েকটা কিনেছিলাম। গণেশ স্টক ঘোরার পর আমরা এখন এসেছি এনজে মনেস্টারিতে। আর সিকিমে এত মনেস্টারি আছে যে এটা মনেস্টারির জন্যই বিখ্যাত একটা জায়গা। চলো ভেতরে ঢুকে দেখাই তোমাদেরও এখানে কীরকম কী রয়েছে। এটা তো তোমরা সবাই জানো যে মনেস্টারি হলো বুদ্ধদের মন্দির, আর এর ভেতরে থাকে একটা স্তূপা। আর এই যে গোল গোল সিলিন্ডারের মতো জিনিসগুলো থাকে, এগুলোকে বলে প্রেয়ার হুইলস। এগুলোকে ক্লকওয়াইজ ঘোরাতে হয়, মানে ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে এগুলোকে কিন্তু সেভাবেই ঘোরাতে হয়, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাতে বারণ করে। এমনকি তোমরা যদি কোনো বৌদ্ধ মন্দির পরিক্রমা করো তাহলেও কিন্তু বলে যে ক্লকওয়াইজ করতে, অ্যান্টি ক্লকওয়াইজ মানা করে করতে। এটা ছিল মনেস্টারিটা। ভেতরে ঢুকে ফটো তোলা নিষেধ ছিল, তাই আমি ভেতরের কোনো ভিডিও করতে পারিনি। বেরিয়ে আসার সময় আবার এই প্রেয়ার হুইলসগুলো একটু ঘোরাতে ঘোরাতে আসছিলাম, ভীষণ ভালো লাগে। এই যে দেখো এখানে লেখাই আছে এনজে মনেস্টারি, এটা এখানের নাম করা খুব বিখ্যাত একটা মনেস্টারি। এরপর আমরা যাচ্ছি আমাদের নেক্সট লোকেশনে। আর আমাদের যিনি ড্রাইভার ছিলেন হাভেল, উনি আমাদেরকে সিকিম গ্যাংটক সম্পর্কে অনেক ভালো ভালো গল্প কথা বলতে বলতে নিয়ে যাচ্ছিলেন। এই যে দেখো যে সামনে একটা বাড়ি দেখাচ্ছে, ওইটা হলো এখানের গ্যাংটকের রাজার রাজবাড়ি। তো উনি এই সব জিনিসগুলো আমাদেরকে দেখাতে দেখাতে বলতে বলতে নিয়ে আসছিলেন। এরপর আমরা যে জায়গাটায় এলাম এটাও একটা মনেস্টারি। এই মনেস্টারিটার নাম দেওরালি চার্টেন মনেস্টারি। আর এইখানে আসার জন্য কতটা চড়াই রাস্তা পেরিয়ে আসতে হলো দেখো আমাদেরকে। আমি তো উঠতে উঠতে পুরো হাঁপিয়ে গেছিলাম। এই মনেস্টারিটার ভেতরে ঢুকে একটা বড় সাদা রঙের স্তূপা রয়েছে, যেটা দেখতে ভীষণ সুন্দর ছিল। আর এই আকাশটা কত স্বচ্ছ, কি ভালো লাগছিল। এখন দুপুর গড়িয়ে একটু বিকাল বিকাল হয়ে আসছে। এখানে ওই প্রেয়ার হুইলসগুলো ঘুরছিল, আর এখানে অনেকগুলো প্রদীপ জ্বলছিল। হয়তো কারো মানত ছিল বা রোজই জ্বলে কিনা আমি ঠিক বলতে পারবো না। তবে এখানে একটা বিশেষ জিনিস দেখলাম যেটা আমার খুব ভালো লাগলো। এখানে যে দানপত্রটা রয়েছে দেখো, এই দানপত্রটার ভেতরে শুধুমাত্র ইন্ডিয়ান কারেন্সি নেই, এখানে নেপাল ভুটানেরও কারেন্সি রয়েছে। মানে ওখান থেকেও যারা আসে তারাও এখানে প্রণামী দিয়ে যায়। আর কত ফুল গাছ ছিল চারিদিকে। এই পুরো সিকিম জুড়ে নানা রকমের ফুল দেখা যায়। এই দেখো একটা বেড়াল বসে আছে, কি সুন্দর। তো মনেস্টারি থেকে চলে এসেছি আমরা। এখানে রোপওয়ে আছে গ্যাংটকের একদম মাঝামাঝি একটা জায়গায়। কেউ চাইলে রোপওয়েতে চাপতেও পারে, মানে যেরকম আমরা একটা গন্ডোলাতে চেপেছিলাম তোমাদের মনে আছে গুলমার্গে, সেই রকম, যেটায় চেপে পুরো গ্যাংটকটা তোমরা দেখতে পারো ওপর থেকে। কিন্তু আমরা সেটাই আর চাপিনি, কারণ গ্যাংটকটা এমনি আমরা দারুণ সুন্দরভাবে চারিদিক থেকে দেখতে পাচ্ছিলাম। তো আমাদের সাইট সিন সমস্ত আজকে ঘুরে দেখা কমপ্লিট। আর দু একটা বাকি ছিল, যেমন হনুমান টক আর দু একটা কিছু। তো আমরা সারাদিন ঘুরে না আর ইচ্ছা করছিল না দেখতে, যেগুলো মেন সেগুলো আমরা দেখেই নিয়েছি। এরপর আমরা চলে এসেছিলাম এমজি মার্গে, কারণ আমরা কিছু খাইও নি আমাদের লাঞ্চে। তো ভাবলাম যে লাঞ্চটাও এখান থেকে করে নেব, আর তারপর এমজি মার্গটা একেবারে ঘুরে আমাদের হোটেলে উঠবো। দেখো এখন বিকালবেলা, তাই এমজি মার্গটা কতটা ফাঁকা। এটা যদি সন্ধ্যাবেলায় বা রাতের বেলায় আসা হয় একদম জমজমাট থাকে, আর একটাও বসার জায়গা ফাঁকা থাকে না। আগামীকাল আমরা নর্থ সিকিমে যাব, আর ওইটা তো অনেকটাই উঁচুতে, সে কারণে আমরা একটা ওষুধের দোকান থেকে কিছু ওষুধ, অক্সিজেন সিলিন্ডার এইসব কিনে নিলাম। তোমরাও এলে অবশ্যই কিনে নিও এগুলো। এরপর আমরা কিছু খাওয়ার জন্য চলে গেছিলাম টেস্ট অফ তিবেত বলে একটা রেস্টুরেন্টে, যেখানে আমি প্রথমবার খেয়েছিলাম থুকপা, যেটা মোটামুটি ভালোই লেগেছিল, একটা নুডলস টাইপের জিনিস। আর খেয়েছিলাম মাশরুম ফ্রাই আর মোমো।
খাবারগুলো ভালোই ছিল এখানে। আর তারপর আমরা চলে এলাম এমজি মার্গ ঘুরতে। একটু একটু মেঘলা ওয়েদার, মনে হচ্ছে একটু পরই যেন বৃষ্টি নেমে যেতে পারে। তো দেখবে বাঙালিদের তো খাওয়ার পরই একটু মিষ্টি কিছু খেতে ইচ্ছা করে। এখানে দেখলাম রাস নামে একটা মিষ্টি দোকান রয়েছে যেখানে কেক, আইসক্রিম অনেক কিছু বিক্রি হচ্ছিল। তো আমরা এখান থেকে নিয়েছিলাম দুটো সফটি, যেটা ছিল চকলেট আর ভ্যানিলা ফ্লেভার একসাথে, বেশ ভালো খেতে ছিল এটা। আর তারপর আমরা গেলাম লালবাজার মার্কেট। লালবাজার আর এমজি মার্গ একদম পাশাপাশি দুটো মার্কেট। এমজি মার্গ একটু হাইফাই আর লালবাজার হলো এখানে লোকাল মার্কেট। যদি তোমরা কিছু কেনাকাটা করতে চাও তাহলে অবশ্যই লালবাজার মার্কেট থেকেই কেনো, কারণ এখানে প্রাইস অনেকটাই রিজনেবল। আজকে আমরা সামান্য কিছুই কিনলাম, আর বেশি কিছু কিনিনি, কারণ সারাদিন ঘুরেছি বলে ভীষণ টায়ার্ড লাগছিল, মনে হচ্ছিল একটু রুমে গিয়ে রেস্ট নিই। তো আমরা ওখান থেকে চলে এলাম তাড়াতাড়ি ঘুরে। এই যে আমাদের হোটেলটা, তোমাদের আগের দিন দেখানো হয়নি, কি শো বলেছিলাম নামটা। আমরা তো আরও একদিন এখানে থাকবো, মানে নর্থ সিকিম ঘুরে এসে আবার ইস্ট সিকিম ঘুরতে আসবো আরও একদিন। তখন এই গ্যাংটকে এসে আমরা এমজি মার্গটা ভালো করে ঘুরে যাব। অনেক কিছু শপিং করারও আছে, সেদিন তোমাদেরকে ভালো করে ঘুরে দেখাবো এমজি মার্গটা। আজকে যেটুকু পারলাম তোমাদের দেখালাম। আজকে ভীষণ টায়ার্ড, তাই রুমে গিয়ে ডিনার করে ঘুমিয়ে পড়বো। তাই এই ব্লগটাও এখানে এন্ড করে দিচ্ছি। তোমাদের কেমন লাগলো এই ব্লগটা দেখে কমেন্ট করে জানিও। যদি কিছু জানতে চাও কমেন্টে জানিও। ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও। নতুন হলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।